আমাদের নির্ভীক ছাত্ররা এই বর্বর রাষ্ট্রদ্রোহী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। দীপ্তি চৌধুরীর এক সাক্ষাৎকারে পিনাকিকে প্রশ্ন করা হয় কেন তিনি তার কন্টেন্টে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। উত্তরে পিনাকি বলেন, বাংলাদেশের আজ যে দুরবস্থা তার জন্য দায়ী দেশের তথাকথিত এলিট শ্রেণী, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, সমাজ চালায়, তারাই দেশের সম্পদ বিদেশে পাচার করে। সাধারণ মানুষ কখনোই দেশের টাকা পাচার করেনি, বরং তারা দেশের বাইরে গিয়ে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠায়। পিনাকি আরও বলেন, বাংলাদেশের প্রকৃত অর্থনীতির চালিকা শক্তি হলেন মেহনতি মানুষ, যারা গার্মেন্টস কারখানায় কাজ করেন, রিক্সা চালান, মাটি চাষ করেন, ইটবালি দিয়ে ঘর তোলেন, বাস ট্রাক চালান। এই মানুষগুলোই দেশের অর্থনীতিকে সচল রাখছেন। অন্যদিকে দেশের এলিটরা শুধুই এই সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। পিনাকি মনে করেন, এই এলিট শ্রেণীর তিনটি বড় ভয় রয়েছে: সম্মান হারানোর ভয়, মার খাওয়ার ভয়, সম্পদ হারানোর ভয়। আমি তো কাউকে মেরে ফেলতে পারবো না, বলেন পিনাকি, তাই তাদের সম্মানহানির ভয় তৈরি করতে চাই। এই কারণেই আমি তীব্র ভাষা ব্যবহার করি, যেন অন্তত কিছুটা ভয় থাকে তাদের মধ্যে। তার মতে, যদি এই গালের মধ্যেও তারা নিজেদের ঠিক রাখতে শেখে, তাহলে হয়তো দেশের জন্য কিছুটা ভালো হবে। নইলে এই শ্রেণী দেশের 18 কোটি মানুষকে দাসে পরিণত করে রাখবে। পিনাকি স্পষ্ট ভাষায় বলেন, যারা দেশের মানুষকে দাসীর জীবনযাপন করতে বাধ্য করছে, তাদের উদ্দেশ্যে দু একটা কঠিন কথা বলাই উচিত। পিনাকি ভট্টাচার্য শুধু একজন অ্যাক্টিভিস্ট নন, বরং তিনি এমন একজন যিনি যুক্তি, অভিজ্ঞতা ও সাহস দিয়ে রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। আর তার এই দৃঢ় অবস্থানে তাকে আলাদা করেছে, যার প্রভাব আজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও আলোচিত। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।